বাইক চুরি ও ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করার এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কোক ওভেন থানার পুলিশ। গত ১-৬ মে কোক ওভেন থানার অধীন রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। রেলকর্মী অনিল কুমার কদিন আগে বিহারের সাসারামে দেশের বাড়ি গিয়েছিলেন। গত ১-৬ মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে সেখানে থাকা সোনা ও রূপোর কিছু গহনা ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। তিনি কোক ওভেন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানোর পরই কোক ওভেন থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং এলাকায় নজরদারি শুরু করে। ওই দিনই রাতের দিকে দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকায় তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন ৩ দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে দুর্গাপুর কোর্টে তোলা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করার পরেই বাদশা খানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রেল কলোনির বাড়িতে সে চুরি করেছে। এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশই। বাড়ির সামনে একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়। পুলিশ চুরি যাওয়া সোনার উপর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে। মঙ্গলবার কোক ওভেন থানার পুলিশ বাদশা খানকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক দুপুর ২:৩০টার সময় ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়া।